আমি দম নিতে পারতাছি না। আল্লাহ আল্লাহ। শয়তানের ঘর আদৌ কি সম্ভব? আপনি যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওতে যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে, তিনি একটি শয়তানের ঘরে গিয়েছেন বা কালো জাদুর ঘরে গিয়েছেন। সেখানে জিন্না তাকে আক্রমণ করেছে এমনটাই দাবি করেছেন তিনি। আদৌ কি এটা সম্ভব? এভাবে কাউকে কি জিন আক্রমণ করে বা শয়তানের ঘর কি আদৌ আছে? আমরা এই ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ এটা নিয়ে। তো আসুন আগে আমরা ভিডিওটি দেখি। এইটা হচ্ছে একটি শয়তানের বাড়ি, অর্থাৎ এই বাসার মধ্যে কালো জাদু এবং জিন আছে। 100% সত্য কথা। যারা বিশ্বাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার। যদি সাহস থাকে তাহলে আজকে এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথমত বলতে চাই, আপনারা যদি ভিডিওটি দেখেন, এখানে কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে ভিডিওটি দিনের বেলা শুট করা এবং অনেক আলো কিন্তু ঘরের মধ্যে যাচ্ছে এবং এটা বলা যাচ্ছে না এই ঘরটি আসলে মেক করা কিনা বা সাজানো কিনা, কিন্তু এই ঘরের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হতো। যদি সাজানো থাকে বিষয়টি ভিন্ন, যদি সাজানো না হয়ে থাকে তাহলে এখান থেকে স্পষ্ট যে এই ঘরে ব্ল্যাক ম্যাজিক করা হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের কথা বা লেখা, বিভিন্ন ধরনের চিহ্ন সাইন কিন্তু রয়েছে, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় এখানে জাদু করা হয়। কিন্তু এখানে ঢুকলে কি আসলে জিন আক্রমণ করবে? আমার কাছে কখনো এরকম মনে হয় না, কারণ এখানে যদি কোনো মুসলিম ঢুকে বা কেউ যদি ঢুকে, সে যদি আমলদার হয়ে থাকে তাহলে কখনোই তাকে আক্রমণ করবে না। এই ভাইটি কিন্তু ভিডিওতে বারবার বলছিল যে আমি মুসলিম হয়ে পারছি না, আমি মুসলিম হয়ে কিছুই করতে পারছি না। আপনার ভিডিওটি একটু দেখুন। আমি মুসলমান হয়ে আমি কিছু করতে পারতেছি না, আমি মুসলমান হয়ে কিছু করতে পারতেছি না। এই ভাইকে আমি বলতে চাই, ভাই আপনি মুসলিম হয়ে পারছেন না এই কথাটি একদমই ভুল। কারণ আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন বা আপনি যে দোয়া দুরূদ গুলো পড়তেছেন, প্রত্যেকটা কিন্তু অশুদ্ধ এবং ভুল। আপনি একটু শুনুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এখান থেকে স্পষ্ট যে উনি কোরআন তেলাওয়াত বা যে দোয়াগুলো করছে সেগুলো কিন্তু একদমই ভুল এবং মাখরাজ কোনো কিছুরই কিন্তু ঠিক নাই। তাহলে এই দোয়া তাকে কিভাবে হেফাজত করবে? এবং তিনি বারবার বলছিল যে মুসলিম হয়ে আমি এখানে পারছি না, এটা ভুল। আমরা তো রুকিয়া করি আলহামদুলিল্লাহ, আমাদের কাছেও কিন্তু অনেক মানুষ আছেন যারা জিন দ্বারা আক্রান্ত থাকে, তাদের আমরা রুকিয়া করে থাকি। আমরা কিন্তু অনেক ভয়াবহ অবস্থা দেখেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় কোনো জিন জাদু আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলি, আমরা মুসলিম। আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত আমলদার হয়ে থাকেন, এই জিন জাদু কখনোই আপনার ক্ষতি করতে পারবে না। যেমন আমরা উদাহরণ দিতে পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে হেঁটে গেলে সেখানে 1 সপ্তাহ ধরে শয়তান আসতো না। এর মানে কি? তিনি ওইরকম আমল ছিলেন, তার ওইরকম শক্তি ছিল, সে ওইরকম ইমানদার ছিলেন। সেরকম ইমানদার আমলদার যদি আমরা হতে পারি, আমাদের দেখো জিনরা 10 হাত দূরে থাকবে। যেমন আমরা রুকিয়া করার সময় দেখতে পারি, আমাদের রুকিয়া করার শুরুর সাথে সাথে জিন হাজির হয়ে যায়, জিন ভয় পেয়ে যায়, জিন মাপ চেয়ে চলে যায় আলহামদুলিল্লাহ। সো আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন, আপনি প্রকৃত আমলদার হয়ে থাকেন, আপনাকে দেখে অবশ্যই জিনরা পালাবে এবং আপনার গায়ে হাত ধরার দূরের কথা, তারা আপনার থেকে 10 হাত দূরে থাকবে। আপনাকে দেখলেই তারা ভয় পেয়ে যাবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ফেক। আসলে অরিজিনাল কিনা আমি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি পুরো ভিডিওটি দেখে যেটা অ্যানালাইজ করতে পেরেছি ভিডিওটি আসলে ফেক। কারণ এভাবে জিন কারো আসলে এভাবে এসে আক্রমণ করে না, বা এই সরাসরি দিনের বেলা দিনের আলো ঢুকতেছে এই সময় জিন কখনোই এরকম করতে পারে না। কারণ আমরা মানুষরা কিন্তু রাত্রেবেলা দুর্বল। আমরা মানুষ কিন্তু রাত্রে দেখতে পারি না, রাত্রকে আমরা ভয় পাই। ঠিক সেম ভাবে জিনরা কিন্তু দিনের বেলা দুর্বল, তারা দিনকে ভয় পায়, দিনের আলোকে ভয় পায়। তারা রাত্রে শক্তিশালী, আমরা দিনে শক্তিশালী। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে আলহামদুলিল্লাহ। তাই এই ভাইকে বলবো, এরকম ভিডিও করার আগে অবশ্যই যাচাই বাছাই করে ভিডিও করবেন। কথা বলার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে কথা বলবেন। এভাবে আমি মুসলিম পারতেছি না এই টাইপের কথা এখানে বলা উচিত না। এবং আপনার কোরআনকে সহিশুদ্ধ করবেন, আমলকে সহিশুদ্ধ করবেন, তাহলে ইনশাআল্লাহ এরা দূরে থাকবে। এবং আপনার প্রতি আমার নসিহত থাকবে, আপনি আয়াতুল কুরসিটি পাঠ করবেন সহিশুদ্ধভাবে, সূরা ফালাক নাস সহিশুদ্ধভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ ওরা আপনার পাশে আসতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।